ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্যের ব্যানারে মাঠে ছিল জামায়াতে ইসলামী ও তার শরিকরা। তবে বছরের মাঝামাঝিতে এসে সেই জোটে দেখা যাচ্ছে মতভেদ। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে আসছে ১১ দলীয় ঐক্যের অভ্যন্তরীণ টানাপোড়েন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগস্টের শেষ বা সেপ্টেম্বরে ঘোষণা হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। নতুন রাজনৈতিক বাস্তবতায় এটি দলগুলোর জন্য প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। তাই নিজেদের সাংগঠনিক শক্তি পরখ করতে কেন্দ্রীয় সমঝোতার বদলে এককভাবে মাঠে নামার চিন্তা করছে জামায়াতে ইসলামী। জামায়াত নেতাদের দাবি, স্থানীয় সরকারের বিপুল সংখ্যক পদে কেন্দ্র থেকে সমঝোতা করা বাস্তবসম্মত নয়। তবে স্থানীয় পর্যায়ে সমঝোতা হলে তাতে কেন্দ্র থেকে বাধা থাকবে না। তবে জামায়াতের এই একক কৌশল পছন্দ নয় জোটের বেশ কয়েকটি শরিকের। সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত আসন না পাওয়ার ক্ষোভ এখনও কাটিয়ে উঠতে পারেনি খেলাফত মজলিস। ২৫ জুলাই তারা সাফ জানিয়ে দিয়েছে, জোটে তারা আর সক্রিয় থাকছে না। তবে জামায়াত এককভাবে লড়লে বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস চাইছে বিকল্প মেরুকরণ করতে। এই আলোচনায় যুক্ত করার চেষ্টা চলছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও জামায়াতের সম্ভাব্য প্রার্থী সাদিক কায়েমকে ঘিরে একই পদে উভয় দলের চোখ থাকায় সেখানেও তৈরি হয়েছে জটিলতা। এনসিপি আপাতত এককভাবে লড়ার প্রস্তুতি নিলেও জয়ের সম্ভাবনা বাড়াতে সময় ভেদে সমঝোতার পথ খোলা রাখছে। অন্যদিকে অন্যান্য শরিকদের মতে কেন্দ্রীয়ভাবে না হলেও স্থানীয় বাস্তবতায় জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তফসিল ঘোষণার আগেই স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে সমীকরণ মেলানোর খেলা। শরিকদের মধ্যকার এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা স্পষ্ট হবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরপরই। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।